হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন। তো আজকে এখন আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এখনকার ভিডিওটা হবে পালসার বাইক নিয়ে। তো আজকের সমস্যাটা হচ্ছে এই বাইকটা সকালবেলায় স্টার্ট করার সময় স্টার্ট হচ্ছিল না। তো তারপর আমাদের কাছে বাইকটা নিয়ে আসার পরে আমরা এটাকে এখনও চেক করে নেই। বাইকটা প্রথমে আমরা ওয়াশ করে নিয়েছি, এখন আমরা এটাকে চেক করব যে এটার কী সমস্যা। কারেন্টের সমস্যা না, কারেন্ট আমরা চেক করে দেখছি বাইকে কারেন্ট নাই। তো এখন আমরা এটা চেক করবো যে এটা কী সমস্যা হতে পারে। এই সিডিআইয়ের সমস্যা হতে পারে, কয়েলের সমস্যা হতে পারে, প্লাস হাই টেনশন কয়েলের সমস্যা হতে পারে। তো এটার কী সমস্যা আছে আমরা এটা এখন একটু চেক করব মাল্টিমিটার দিয়ে। এটার কোন কোন জায়গায় সমস্যা আছে বা কোনো তারেরও ফল্ট হতে পারে। তো আমরা আগে এটাকে চেক করে নেব। তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবেন। আর আমার চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, প্লাস আপনার বন্ধুবান্ধবকে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। এই বাইকটার কী সমস্যা আছে আমরা একটু দেখে নিই। আমরা এখন এটাকে চেক করব যে এটার কোথায় সমস্যা আছে। তো প্রথমে আমরা সর্বপ্রথম বাইকের যে স্টারিং কয়েল বা এটার আর্মেচার কয়েল হয় আর পিকআপ কয়েল, আমরা পিকআপ কয়েলটাকে চেক করব। এটার যদি আর্মেচার কয়েল নষ্ট হয়ে যায় তারপরেও বাইকটা চলবে। তো আমরা আগে পিকআপ কয়েলটা এটা চেক করবো। যদি পিকআপ কয়েল নষ্ট হয় তাহলে কিন্তু বাইকটা চলবে না। তো প্রথমে আমরা কি করব, বাইকের পিকআপ কয়েলটাকে চেক করব, তারপরে আমরা আসবো সিডিআইয়ে, তারপর যাব হাই টেনশনে। তো চলেন আমরা একটু দেখি এটার কী সমস্যা থাকতে পারে। তো আমরা সর্বপ্রথমে বাইকের যে ইঞ্জিন থেকে যে তারগুলো আসছে এর কাপলারটা বা সকেটটা খুলে নেব। এটা আমরা খুলছি, তারপরে এটা দেখব যে এটার সকেটটা কোনটা আছে। আমরা এই যে দেখেন আমরা এটাকে ঠিকমতো লাগাই নিচ্ছি। এটার পিকআপ কয়েলটা ঠিক আছে কিনা আমরা এটা চেক করব। এটার পিকআপ কয়েলটা একদম 100% ঠিক আছে, পিকআপ কয়েলের কোনো সমস্যা নাই। তারপর আমরা চেক করব কি সিডিআই থেকে ভোল্ট বের হচ্ছে কিনা বা লাইন আছে কিনা সিডিআই, এটা আমরা চেক করব। তো আমরা এই সকেটটা বড় সকেটটা খুলে নেব যে এটাতে লাইন আসছে কিনা। আমরা এটা এখন একটু চেক করব আগে। ভিডিওটাতে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান বা আপনার কোনো কাজে লাগে। এটাতেও কোনো সমস্যা নেই, এটার লাইনটাও ঠিক আছে। আমরা এখন চেক করব এটাতে যে সিডিআই যে লাইনটা ঢুকবে এটাতে কোনো সমস্যা নেই, সিডিআই লাইনটা ঠিক আছে। তো আমরা এখন চেক করব যে এটার লাইনটা যে হাই টেনশন কয়েলে বের হয়েছে সেটা ঠিক আছে কিনা। তো আমরা এটাতে যে মিটার আছে মাল্টিমিটার, এই মাল্টিমিটারের যে প্লাস লাইনটা আছে এটা আমরা দেবো, যে এটাতে হাই টেনশন কয়েলে লাইন প্লাস লাইনটা বের হয়েছে সেটাতে আমরা প্লাস লাইনটা দেব। আর বডিতে দেব বডি। এই যে দেখেন এখানে ভোল্ট মিটারে দেখাও, মাল্টিমিটারে দেখাও। এই যে দেখেন এখানে ভোল্ট, দেখেন ভোল্ট কী পরিমাণ দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে শর্টকাটে যেটা বোঝার উপায় সেটা হচ্ছে আমাদের সিডিআইটা নষ্ট। এই সিডিআইটা যদি আমরা চেঞ্জ করি তাহলে বাইকটা স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমেই আমরা সিডিআইটা চেঞ্জ করে দেখব যে সিডিআইয়ের কোনো সমস্যা আছে কিনা। এই যে আমাদের হাতে বাজাজের একদম 100% অরিজিনাল একটা সিডিআই আমাদের স্টক ছিল। আমরা এটাকে এখন চেক করব যে এটা অরিজিনালি সিডিআইয়ের সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা, নাকি আমাদের মাল্টিমিটার ভুল দেখাচ্ছে, কোনটা আমরা এখন এটা চেক করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন কিন্তু অবশ্যই। আর যদি আবারও বলি, যদি আমার চ্যানেল বা পেজে আপনারা নতুন হয়ে থাকেন, যে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল বা পেজটাকে আমার ফলো দিয়ে রাখবেন। তো আমরা এই পালসার বাইকের সিডিআইটা নতুন লাগাচ্ছি। এখন আমরা চেক করব বাইকটাতে কারেন্ট আছে কি না। আমরা বাইকটা স্টার্ট করবো বলে বাইকের ট্যাঙ্কিটা উঠাই দিয়েছে বাইকে, যাতে বাইকতে কার্বোরেটরে তেল আসে বাইকের। তো আমরা এখন বাইকের কারেন্ট আমরা যে চেক করলাম যে কারেন্ট ছিল না আগে, এটা এখন আপনাদেরকে একটু আমরা দেখাবো যে বাইকের কারেন্টটা আসলো কি না। তো আমরা এই যে চাবিটা আগে অন করে নেই, বাইকের চাবিটা অন করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বাইকের চাবি অন করার সাথে সাথে আপনারা অনেকজনে আছেন বাইক সেলফ মেরে স্টার্ট করতে চান বা কিক মারেন, এই কাজটা করা যাবে না। কী কারণে, বাইকের একটা নির্দিষ্ট সময় আছে কয়েক সেকেন্ড। চাবি অন করার পরে এই যে দেখেন আপনাদেরকে আমি আবার অফ করে দেখাই। এই যে আমি চাবিটা অন করলাম, মিটারটা দেখেন সবগুলাই 0 দেখাচ্ছে। এটা আসতে এই যে দেখেন এখন আসলো মাত্র। এটা নির্ধারিত একটা সময় থাকে কয়েক সেকেন্ড। তো আমরা বাইকের কারেন্টটা এখন একটু চেক করবো যে কারেন্টটা আছে কিনা। এই যে দেখেন বাইকের কারেন্টটা দেখছেন কী পরিমাণ কারেন্ট মারতেছে। এই যে দেখেন, বুঝতে পারতেছেন আশা করি যে কত জোরে শব্দ হচ্ছে।
যাই হোক, এখন আমরা বাইকের যে প্লাগ আছে প্লাগটা লাগাবো, প্লাগ লাগানোর পরে স্টার্ট হয় কিনা আমরা এটা একটু চেক করব। বাইকের প্লাগটা আমাদের লাগানো পুরোপুরি কমপ্লিট। এখন আমরা বাইকটাকে স্টার্ট করব, যে বাইকটা স্টার্ট হচ্ছে কিনা। মাত্র নতুন সিডিআই লাগানো হয়েছে, বাইকের কারেন্টের সমস্যা ছিল, হঠাৎ করেই সিডিআইটা নষ্ট, আমরা বুঝতে পারতেছি স্টার্ট না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারতেছি না সঠিক। কারেন্টটা চেক করছি, তখন দেখছি যে আমরা সিডিআইটির সমস্যা ছিল। এখন আমরা বাইকটাকে স্টার্ট করব। স্টার্ট করো, বাইকটা স্টার্ট করো। এই যে দেখেন বাইকটা কিন্তু এক কিকে স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এক্সেলেটর মারো বাইকের। এই যে দেখেন আপনাদেরকে আমি দেখেন সাইলেন্সারে বাইকটাতে আমরা ওয়াশ করছি, সাইলেন্সারেতে পানি গিয়েছিল, সেই পানিটা বের হয়ে যাচ্ছে সাইলেন্সার থেকে। এই যে দেখেন বাইকের যে সমস্যাটা ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ। যে আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমাদের বিরামপুর বাইক হসপিটালের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যাতে আমরা আরও এগিয়ে যাইতে পারি। আর আমাদের বাইক হসপিটালের লোকেশন হচ্ছে বিরামপুর উপজেলা গেটের 100 গজ উত্তর দিকে, টিএনটি অফিসের পাশেই, টিএনটি অফিস সংলগ্ন মেইন রোড, বিরামপুর হাইওয়ে, বিরামপুর বাইক হসপিটাল। যদি কেউ আমাদের এখানে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আগামী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।